বন্ধুরা, আমি এলাম যমুনার ঘাটে। যমুনা ঘাট, গাজীপুর, সিরাজগঞ্জ। ওই দেখেন একটা নৌকা ঘাটে ভিড়তেছে। ওই পাশে শহরের লোকজন নৌকার জন্য অপেক্ষা করতেছে। ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা আছে অবশ্য। ওই দেখেন ওই পাশে একটা চর, ওই পাশে একটা নৌকা মেরামত চলতেছে হয়তো। নৌকাটা ঘাটে এসে ভিড়লো। আজকে অবশ্য হাটের দিন। অনেক দূর দূরান্তের সব থেকে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাটে তারা বাজার করতে আসে। চরের মধ্যে হাট বাজার কম থাকায় সপ্তাহে 2 দিন এই ঢেকুরিয়া হাটের জন্য অপেক্ষা করে চরের লোকজন। দেখেন, একদিকে যেমন চর থেকে হাটের লোকজন আসতেছে, আবার হাট থেকেও চলে যাচ্ছে বাড়ির দিকে। ওই পাশে একটা দোকান, ওই পাশে একটা দোকান আছে। হাটে কেউ আসে বাজার করতে, কেউ আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা করার জন্য, আবার কেউ কাঠখড়ি বিক্রি করার জন্য হাটে আসে। ওর পাশে একটা বিশাল চরে একটা নৌকা উল্টা করে রাখা আছে, হয়তো নৌকাটি মেরামত কাজ করা হবে। কাকা, বস্তার মধ্যে কি আনছেন? বাস্তব করে হাটে বিক্রি করার জন্য হয়তো তার শাকসবজি নিয়ে আসছে, অথবা চরে গেছিল ঘাস কাটার জন্য। নৌকা থেকে লোকজন নামতে না নামতেই আবার ওঠার জন্য ভিড় জমাইছে। দেখেন, অনেক যাত্রী নৌকাতে উঠতেছে। অনেকে দূর দূরান্ত থেকে হাটে আসে, শুধু বাজার করার জন্য না, এখানে অনেক কিছু পাওয়া যায় হাটে। মাছ মাংস থেকে গরু ছাগল, ধান পাট, যার যা শস্য আছে হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য, কেউ বা আসে কেনার জন্য।
ঘাস নিয়ে আসতেছে। ঘাস নিয়ে আসতেছে। দেখে শুনে ওঠেন, বারের দেখে শুনে ওঠেন কাকা। ঘাস কি গরুর জন্য আনলেন? বিক্রি করার জন্য? ওই দেখেন, ঘাস বিক্রি করার জন্য আনছিল, বিক্রি করা হয়ে গেছে। ওই পাশে একটা মাছ ধরা নৌকা হয়তো চলতেছে, নৌকাটা ছেড়ে দিচ্ছে ইতিমধ্যে। ভাইরা কিন্তু মাছ বিক্রি করে, দেখেন হাতে মাছের ডালা। ওই নৌকাটা চলে গেল মাছ ধরার উদ্দেশ্যে। এই দেখেন, প্রতিদিন হাটে আসা হয়তো সম্ভব হয় না, তাই একদিনে অনেক বাজার করে নিয়ে যেতে হয় দূর দূরান্তে।